দর্শক, এগুলো অ্যাভোকাডো ফল। আজকে আপনাদের জানাবো এই অ্যাভোকাডো ফল কি, আর কিভাবে খেতে হয়, আর কিভাবে আপনি সহজ উপায়ে চাষ করে লাভবান হন। এই অ্যাভোকাডো কি এবং কিভাবে এগুলো খেতে হয় আর কিভাবে চাষ করতে হয় একটু যদি আপনি আমাদের বলতেন। অ্যাভোকাডো একটি ঔষধি ফল। এর আদি জন্ম দক্ষিণ মেক্সিকোয়, উত্তর আমেরিকার দক্ষিণ মেক্সিকোয় প্রায় ৭,০০০ বছর পূর্বে। এইটা পর্যায়ক্রমে উত্তর আমেরিকা থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকা মহাদেশ তথা আমাদের এশিয়া মহাদেশের শ্রীলঙ্কা সহ মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং স্বল্প পরিসরে বাংলাদেশেও এই চাষটা শুরু হয়েছে। এটা মূলত একটা ঔষধি ফল। ফল বলতে আমরা যেটা বুঝি সেটা আছে যে স্বাদ মিষ্ট, আসলে এরকম কোনো কিছু নাই। এটা একটা মাখনের ফ্লেভার। এর ভিতর পুরাটাই হলো চর্বিযুক্ত একটা ফল, যেটা হচ্ছে মানবদেহের ব্যাপক উপকার করে। মানবদেহে বিভিন্ন খাবারের মাধ্যমে যে চর্বি মানবদেহে জমে, এই চর্বি মানুষের সমস্ত রোগের উৎপত্তির মূল কারণ। বাট এই ফলটা হলো চর্বি ফল। এটা খেলে মানুষের ওই ক্ষতিকর চর্বিটাকে অপসারণ করে এবং এটা মানুষকে উপকার করে। পাশাপাশি এটার আরও অনেক বহুবিধ ব্যবহার আছে এবং এই ফলটা আমাদের দেশে একেবারেই নতুন। তারপরেও আলহামদুলিল্লাহ দেশে হাজার হাজার ভোক্তা এই অ্যাভোকাডো খায় এবং পর্যায়ক্রমে এর চাহিদা ব্যাপক আকারে বাড়ছে। এই বাগানটার বয়স হচ্ছে 7 বছর। 2 বছর থেকে আমি ফলন পাচ্ছি। কিন্তু প্রথমে একটু ভাবতাম যে আসলে অ্যাভোকাডো কোথায় বিক্রি করব, কারণ আমি সেই 2000 সাল থেকে উচ্চমূল্যের ফলের সাথে আছি। এর বাজার ব্যবস্থাপনা সম্পর্কে আমার জানা ছিল যে আসলে বাজার কোথাও নাই। কিন্তু পরবর্তীতে যখন বিভিন্ন মিডিয়ার কল্যাণে সারা দেশে এটা প্রচার হওয়ার পর মোটামুটি হাজার হাজার ভোক্তা পাইকার আমার সাথে যোগাযোগ করে এবং সে থেকে এ পর্যন্ত বেচা বিক্রিতে কোনো সমস্যা নেই, বরং প্রতি বছরই এর ব্যাপক আকারে চাহিদা বাড়ছে। তো এই চাষটা ভবিষ্যৎ আছে বলে আমি মনে করি। এই কারণেই, যেহেতু এটা আসলে এমনি স্বাভাবিক কোনো খাওয়ার ফল না, এটা একটা ঔষধি ফল। আর পৃথিবীর মানুষ এখন ভেজাল খেয়ে খেয়ে মানুষ সবাই কিন্তু বিভিন্ন রোগে, জটিল এবং কঠিন রোগে আক্রান্ত। সেই হিসেবে এই ধরনের ঔষধি ফল ভবিষ্যতে এর ব্যাপক চাহিদা বাড়বে এবং এর গুণাগুণ সম্পর্কে যখন মানুষ জানতে পারবে তখন এই ফলের দিকে মানুষ আরও ঝুঁকবে। এবং আমি আশা করি যে অদূর ভবিষ্যতে বাংলাদেশে অ্যাভোকাডো চাষ আরও সম্প্রসারিত হবে এবং এদেশের মানুষের এই পুষ্টির চাহিদা পূরণ হবে এবং এদেশের মানুষ সুস্থ থাকার চেষ্টা করবে। আপনি অন্যান্য ফল বাদ দিয়ে এই অ্যাভোকাডো ফলের প্রতি কেন উদ্বুদ্ধ হলেন? জি, আমি আসলে 2000 সাল থেকে বললাম না, বিভিন্ন উচ্চমূল্যের ফল, বাউকুল, পেয়ারা, ড্রাগন, এই সমস্ত উচ্চমূল্যের ফলগুলো চাষ অলরেডি ধারাবাহিকভাবে করেছি এবং আল্লাহ চাইলে সফলতা অর্জন করেছি। কিন্তু পরবর্তী পর্যায়ে আমি ভাবলাম যে এমন একটি ফল চাষ করতে হবে যে ফলের ভবিষ্যৎ কখনোই নষ্ট হবে না। তো পরবর্তীতে আমি ভাবলাম যে একটা স্থায়ী ফলের আবাদ করব। পরে অনেক গবেষণা করতে করতে পরবর্তীতে আমি অনেক চিন্তা ভাবনা করে এই অ্যাভোকাডো সম্পর্কে আমার এর ভবিষ্যৎ জেনে পরে আমি এর দিকে ঝুঁকি, এই কারণেই যে ঔষধি ফলের চাহিদা কখনোই কমবে না এবং আন্তর্জাতিক বিশ্বে এর ব্যাপক চাহিদা এবং এর ব্যবহার বহুবিধ। অন্যান্য ফল শুধু খেতে হয়, বাট এর ব্যবহার কিন্তু বহুবিধ, যার কারণে আমি এই অ্যাভোকাডোর ভবিষ্যৎ আছে মনে করেই আমি এটাকে চাষে নিয়ে আসছি। তারপরেও এটার আরেকটা বেনিফিট আছে যে অন্যান্য যে ফসল, বিশেষ করে ফল আর কি, উচ্চমূল্যের ফলগুলো চাষ করতে হলে যে নিবিড় পরিচর্যা, লাগানো থেকে শুরু করে সারা বছর ব্যাপী যে সমস্ত পরিচর্যা, এই অ্যাভোকাডোর ক্ষেত্রে কিন্তু সেটা লাগে না। অ্যাভোকাডোটা হচ্ছে আমাদের বাংলাদেশে আমরা সবাই জানি যে আম চাষের কী পরিচর্যা লাগে। তো আম চাষের মতোই গাছ লাগিয়ে রাখলে এই গাছে কোনো রোগ বালাই নেই। আপনারা গাছের চেহারা দেখলে বুঝতে পারবেন যে এই গাছে কোনো রোগ বালাই নেই। আপনার এখানে কতগুলো গাছ আছে? আমার 7 বিঘা জমিতে মোট প্রায় 300-র কাছাকাছি গাছ আছে। এবছর বেচা বিক্রি কি আরম্ভ করেছেন? এই বছর বেচা কিনা শেষ অলরেডি। আমার বাগানে এখন বর্তমানে 3টা গাছে ফল আছে আর সবই বেচা বিক্রি শেষ। ইতিমধ্যে কেমন টাকা বিক্রি করেছেন, আনুমানিক একটা হিসাব? আসলে এটা বলা মুশকিল, খাতা খতেন নিয়ে বসতে হবে। তো কারণ আছে যে আপনার হলো আমি 2 কেজি পর্যন্ত পার্সেল করি, তো এগুলা আজকে 3 মাস ধরে বিক্রি চলছে। তো যাই হোক, গত বছর থেকে একটু বেশি হয়েছে, কিন্তু গত বছর 100 মনের উপরে ফল বিক্রি হয়েছে। কিন্তু এই বছর আশা করছিলাম অনেক বেশি হবে, কিন্তু অত্যন্ত হিটের কারণে এবং এই হিটটা দীর্ঘদিন স্থায়ী হওয়ার কারণে অ্যাভোকাডো ফল অনেক ঝরে গেছে। তবে এইভাবে যদি হিটটা পর্যায়ক্রমে বাংলাদেশে পড়তে থাকে, হয়তো একটা সময় এটাও শুয়ে যাবে, তখন আর এই সমস্যাটা থাকবে না।
তারপরে আল্লাহ চাইলে গতবার আছে, এবার কিছুটা বেশি হয়েছে। সব গাছে ব্যাগিং ছিল আর কি, যেহেতু ফল বিক্রি হয়ে গেছে তো এখন এই গাছটা এবং আরও একটা গাছে ব্যাগিং মানে আছে, এই যে ব্যাগিং আর কি, ঠিক আছে, সমস্ত গাছে ব্যাগিং। এগুলো করলে কি লাভ হয়? এটার সুবিধা বিভিন্ন রকম আছে। সেটা আছে প্রথমত আমরা মানে এই বর্ষার মৌসুমে যে ফলগুলা মানে আমাদের দেশে থাকে আর কি, এই ফলগুলাতে কিন্তু আপনার প্রচুর পোকা লাগে, হ্যাঁ, বিশেষ করে মাছি পোকা, যেটা এই ফলকে মানে একেবারে নষ্ট করে দেয়। মানে একটা ফুল ফুটিয়ে দেওয়ার পরে ফলটা হ্যাঁ মানে পাকা পর্যায়ে যে ফলটা পচে যায়, খাওয়ার অনুপযোগী হয়ে যায়। তো সেই কারণেই এই মাছি পোকা দমনের জন্যই কীটনাশক ব্যবহার করতে হয়, কিন্তু কীটনাশকের অনেক খরচ, পাশাপাশি কীটনাশক ব্যবহার করলে এই ফলটাও মানে নিরাপদ থাকে না। তো এই কারণেই মূলত এই ব্যাগিংটা করা। এই চারা রোপণ করলে জি, কত বছর পরে গাছে ফল বা ফুল আসা আরম্ভ হয়? আসলে দেখেন অ্যাভোকাডোর বিভিন্ন জাত আছে, সারা ওয়ার্ল্ডে অনেকগুলো জাত আছে। তো আমার এখানে যে গাছগুলো নিচে আমি দাঁড়ায় আছে, আপনারা ভিডিও করতেছেন, এই গাছগুলোতে আমার 2 বছরে ফলন এসেছে আর কি।